জয় মা মৃত সঞ্জীবনী, জয় মা। আমি শ্রী গুরুজি প্রদীপ গাঙ্গুলি। আমার চ্যানেল মা মৃত সঞ্জীবনী, সেখানে আমি নানান প্রকার মন্ত্রাদি উপস্থাপন করেছি। সেখানে নানানবিধ তন্ত্র রিলেটেড, কবিরাজি রিলেটেড বহুবিধ মন্ত্রাদি দেওয়া আছে, দেখবেন কিছু শিখতে পারবেন। আজকে যে বিষয় নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে বান। এর আগে একটি বান দিয়েছে টুনু ব্যাঙের বান। এখন যে বিদ্যাটা দেবো সেটা হচ্ছে মাছের বান। এটা হচ্ছে মাছ বান। এই বানের কাজ করতে গেলে আপনার লাগবে হচ্ছে শোল মাছ, বা যে মাছ যে জলে থাকে, যে মাছের জীবন ভালো, যে মাছ লাগবে। বোয়াল মাছ হলে বেশি ভালো হয়, যদি বোয়াল মাছ মারা যায় সাটা। যে মাছ জ্যান্ত মাছ লাগে, কথা বাদ দেন, এটা জ্যান্ত মাছ নিয়ে আসবেন। বান কুকগানা কাঠ অ্যাকচুয়ালি শিং মাছে বেশি ভালো হয়। একটি শিং মাছ নিয়ে নেবেন, শিং মাছ নিলে কাজে দেবে। তো নিয়ম বলি, প্রথমে মাছের উপর যে মন্ত্রটি আছে সেই মন্ত্রটা পাঠ করতে হবে। কতবার? 51 বার পাঠ করতে হবে। এই মন্ত্র একটি মাছ নিয়ে আসবেন, মাছ নিয়ে এসে মাছের উপর এই মন্ত্র 51 বার পরে 51টা ফু দিয়ে দেবেন। দেওয়ার পর যাকে বান মারা হবে মানে যাহার উপর বান নাম করতে হবে, তার নাম জানতে হবে, তার বাবার নাম, তার মার নাম, তার ঠিকানা এবং কতদিনের মধ্যে মারবেন সেটা ডিসাইড করে নেবেন। এবার কি করতে হবে, যে মন্ত্রটি দেওয়া হয়েছে সেই মন্ত্রটি সাদা কাগজে কালো কলম দিয়ে, কালো মার্কার কলম দিয়ে লিখবেন। মানে এই ধরনের একটি মার্কার কলম নিয়ে নেবেন, এই ধরনের একটি কালো মার্কার কলম নিয়ে নেবেন। এই কালিটা হচ্ছে কি ফ্রেশ কালি, মানে এটা নাপাক জিনিস দিয়ে বানানো হয় বেশিরভাগ। এই ধরনের একটা ফ্রেশ কালি নিয়ে নেবেন। নেওয়ার পর সেই একটি সাদা কাগজে মন্ত্রটি লিখবেন। লেখার পর এই কাগজটি মানে এই মন্ত্রটি জাগানোর জন্য একটি মন্ত্র আছে। মন্ত্র হচ্ছে ব্রহ্ম জাগো, ব্রহ্ম জাগো, ব্রহ্ম জাগো, যে কাজে জাগায় ব্রহ্ম তুমি সেই কাজে জাগো, তোমায় মোর গুরুত্ব হয়, তোমায় মা কালির হয়। ব্রহ্ম জাগো, ব্রহ্ম জাগো, ব্রহ্ম জাগো, যে কাজে জাগায় তোমায়, কোন কাজে? বানের কাজে জাগায় তোমায়, তুমি সেই যে কাজে জাগায়, কোন কাজে? বানের কাজে জাগায় তোমায়, তুমি বানের কাজেই জাগো। ব্রহ্ম জাগো, ব্রহ্ম জাগো, ব্রহ্ম জাগো, আমি অমুককে বান মারিব, সেই কাজ যে এই বানের, আমি অমুককে বান মারিব, যে কাজে জাগায় বান মারিব, তুমি বানের কাজেই জাগো, তোমায় মোর গুরুত্ব হয়, তোমার মা কালির হয়। বলতো যে কাজে জাগায়, কোন কাজে জাগাবো? বানের কাজে জাগাবো। কাকে বান মারবো তার নাম বলতে হবে। যে কাজে জাগাবো, কোন কাজে জাগাবো? বানের কাজে জাগাবো। কাকে বান মারবো তার নাম বলতে হবে। বলার পর ফু মেরে দিল তার নামে, এবং সেই মন্ত্রটা টোটালি জেগে যাবে। লিয়ে সালাপ 3 বার করে 3টি ফু দিয়ে মধ্যে আমাদের 3টা টুকা মেরে দেবেন, মন্ত্র জেগে যাবে। এবার সেটি ছোট করে ভাঁজ করে নিয়ে তার সেটিতে কালো সুতিতে বেঁধে নিয়ে শিং মাছ নিয়ে দেবেন। শৈল, বোয়াল বা শিং। শৈল পাওয়া যায় না, বোয়ালও সচরাচর চোখে পড়ে না। এই মাছগুলি শালা মারা যায়, যে মাছ বেঁচে থাকবে অন্তত। সেই শিং মাছ নিয়ে দেবেন। শিং মাছ নিয়ে সেই শিং মাছের মুখের মধ্যেই মন্ত্রটা ভরে নিয়ে আগে মন্ত্রটা, যে মন্ত্রটি বললাম সেই মন্ত্রটা আগে শিং মাছের গায়ে পরে ফুঁদে দেবেন। তার আগে ভেরির তেল পাওয়া যায়, ভেরি আকর, ভেরির তেল দোকানে জিজ্ঞেস করবেন, যে কোনো বেনের দোকানে যে ভেরির তেল কি, সেই ভেরির তেল লাগিয়ে দিবেন মাছের গায়ে। লাগাই দেওয়ার পর মন্ত্রটা 51 পরে 51টা ফু দেবেন। দেওয়ার পরে আপনি এই মন্ত্রটি লিখবেন। লেখার পর ব্রহ্মজাগ মন্ত্র জাগাবেন। জাগানোর পর ছোট করে ভাঁজ করবেন, করে মাছের মুখের মধ্যে দেবেন, এবং লাগবে হচ্ছে মরা মানুষের মাথার চুল। মরা মানুষের মাথার চুল ছাড়া বাড়া কাজ হবে না। মরা মানুষের মাথার চুল লাগে, মেয়ে ছেলের মাথার চুল লাগে। কবর করবেন শনিবার, মঙ্গলবার, অমাবস্যা, পূর্ণিমা ধরে কবর করবেন। কবর করে কবর থেকে মরা মানুষের মাথার চুল তুলবেন। তুলে নিয়ে সেই একটি চুল নেবেন, নিয়ে সেই চুলের মধ্যে 3টি চুল নেবেন। 3টি চুল নেবেন, নিয়ে সুইয়ের মধ্যে ভরবেন। ভরে নিয়ে সেই হচ্ছে শিং মাছের মুখটা সে মরা মানুষের মাথার চুল দিয়ে সেলাই করে দেবেন। দেওয়ার পর সেটি স্রোতাল যে নদীতে প্রচণ্ড পরিমাণ স্রোত, সব সময় স্রোত প্রবাহ হয়, সেই স্রোতালযুক্ত নদীতে সেই মাছটি ছেড়ে দেবেন। এবং শিং মাছ এমন মাছ, সেটি তো স্রোতের বিপরীতে চলে, স্রোতের সঙ্গে সঙ্গে কিন্তু চলে না। শিঙি মাছ স্রোতের বিপরীতে চলে। যে ছেড়ে দেবেন দেখবেন স্রোতের বিপরীতে সে চলে আসবে। সে কিছুক্ষণ আসার পর সে মাছ খেতে পারবে না, তো মুখ বন্ধ হয়ে থাকবে, সে তো খেতে পারবে না। সে মাছটা যখনই মারা যাবে তখনই সে শত্রু মারা যাবে। এবং মন্ত্রের নিচে শত্রুর নাম, শত্রুর মায়ের নাম, শত্রুর নাম, শত্রুর বাবার নাম এবং শত্রুর ঠিকানা। শত্রুর নাম, শত্রুর মা, শত্রুর নাম, শত্রুর বাবার নাম, অমুকের পুত্রে অমুক বলবেন, ঠিকানা বলবেন, অমুক ঠিকানা, কত সময়ের মধ্যে মারবেন, এত সময়ের মধ্যে মর মর মর, এই কথাটা কালো কালি দিয়ে মন্ত্র নিচে লিখে দেবেন। লেখার পর সেই মাছটি হচ্ছে শোতালযুক্ত নদীতে ছেড়ে দেবে। ভেরির তেল কিন্তু লাগবে, ভেরির তেল ছাড়া কিন্তু এই বান প্রপার কিন্তু লাগবে না, প্রপার কিন্তু যাবে না। ভেরির তেল লাগবে, ভেরি ভয়াকার রহস্য, অনেকে ভেরি বলে, অনেকে ভেলি বলে। ভেরির তেল লাগবে। ভেরি এক প্রকারের বীজ,
মানে একটা গাছ হয় অনেকটা দেখতে, অনেকটা তেল ভেরেন্ডার মতো দেখি, তেল ভেরেন্ডার তেল দিলেও হয়। তেল ভেরেন্ডার যে গাছ বলে ওটাকে আমরা ভেরি বলি বা ভেলি বলি। তেল ভেরেন্ডার যেটা পাওয়া যায় এরকম বড় বড় কাঁটা হয়, তার মধ্যে বিচি থাকে, ওই বিচির তেল লাগবে। ভেরির তেল হচ্ছে যে কোনো কবরিজের দোকানে বা ভেনের দোকানে পাওয়া যায়। যদি না পারেন ওই ভেরি গাছ নিয়ে আসবেন, লেসে বীজ পেশাই করে না, যে সামান্য তেল হবে সেই তেল বডিতে লাগাই দেবেন, মাছের বডিতে লাগাই দেবেন। লাগাই দেওয়ার পর মন্ত্র 51 পর পড়বেন। পড়ার পর এই মন্ত্রটি লিখবেন, লেখার পর নিচে যে বলিস হোম করে ব্যাটা অমুক ঠিকানা লিখবেন, কত সময় মারবেন সে সময় লিখবেন। লেখাবার মর 24 ঘন্টা, 72 ঘন্টা, 7 দিন, 21 দিন, যে কোনো একটি সময় লিখবেন। লেখার পর আপনি যদি তাদের দেখতে চান যে সে ভুগবে, তাহলে 21 দিন সময় দেবেন। আপনি চাচ্ছেন সে ভোগার দরকার নাই, 3 দিন বিছানা করে মারা যাবে, 3 দিন লিখবেন। যদি চান 24 ঘন্টা মারা যাবে, তাহলে 24 ঘন্টা উল্লেখ করবেন, সকাল রাতে কাজ করবেন, সকালে বডি পাওয়া যাবে না। এমন একটি ক্রিয়া সময় উল্লেখ করে দেবেন, দিলে কাজ হবে। খুব পরীক্ষিত জিনিস, খুব প্রভাবশালী জিনিস, মন্ত্র খুব পাওয়ার, খুব কড়া। এটি হচ্ছে নাজায়েজ হারাম কাজ, এটি হচ্ছে নাজায়েজ হারাম কাজ, এটি নাজায়েজ হারাম কামবান, নাজায়েজ হারাম কামবান, এটা মাছের বান, এটা হচ্ছে নাজায়েজ হারাম কামবান, মানে মরবে, শত্রু মরবে। নিয়ম বলি, নিয়ম হচ্ছে, মন্ত্রটা বলি, মন্ত্র হচ্ছে কালা কালা মাদানু কালা মাদানু কালা কালা মাদানু কালা কালা কান্দাই শিয়ারে। আবার বলি, কালা কালা মাদানু কালা 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 মাদানু কালা কান্দাই শিয়ারে বসিয়া কালী মাছ ফান্দাই আইসে মাসু। এই দেখো, বসিয়া কালী মাছ ফান্দাই আইসে মাছ ধরি এইলো একটে বসি। আবার বলি আইসো, আবার পর্যন্ত বলি, কালা কালা মাদানু কালা কান্দাই শিয়ারে বসিয়া কালী মাছ ফান্দাই আইসে মাছ ধরি এইসো একটে বসি। ফল্লার বাড়ি কান্দাবি শনিবার। এবার বলি, ফল্লার বাড়ি কান্নাকাটি শনিবার যাই, ফল্লার বাড়ি কান্নাকাটি শনিবার যাই, বান্না খাটিব মাসান কালীর মাথা খাবো। মাসান কালীর বান, এই কাজ করতে গেলে মাসান কালীর বান, শ্মশানে বসে কাজ করতে হবে। যখন কাজ ভেদটা খুলে দিই, মেন কথা অনেকে মন্ত্র দেয় ভেদ খোলে না, আবার আমি ভেদ দিয়ে দিই। যখন হচ্ছে কাজ করবেন তখন হচ্ছে গিয়ে কাপড়ের উপর বসে কাজ করতে হবে, উলঙ্গ না হলেও যাতে আপনার কোমরের নিচে কিছুটা কাপড় থাকে। 7 কবরের মাটি নিয়ে নেবেন, 7 কবরের মাটি ছিটাবেন, 7 কবরের মাটি নিয়ে 7 কবরের মাটি ছিটাবেন। ছিটানোর পর সেইখানে আছে কাপড় বিছাবেন, মরা ঢাকা কাপড়, সে কাপড়ের সে 7 কবরের মাটির উপর বিছাবেন। 7 কবরের মাটি বিছাবেন, বেসানোর উপরে মাসার কাপড়, সেই মোদ্দার কাপড় সেই কবরের মাটির উপর বিছাবেন। বিছানোর পরে সেইখানে বসে এক কাপড়ে বসে জাঙিয়ে পরে পড়তে পারবেন, বা একটি কালো কাপড় নিজের নেংটির মতো করে পরে কাজে বসতে পারবেন। শরীরে কোনো বন্ধন রাখবেন না, কাজ করবেন উত্তর শিওরও মুখ করে। কাজে যখন বসবেন তখন একটি ত্রিশূলক, একটি সিমটক সামনে গেড়িয়ে দিয়ে দেওয়ার কাজ করবেন, নাইবাল রিটার্ন আসলে মরে দেবেন। এটি ত্রিশূলক, এটি সিমটক সামনে গেড়ে দেবেন, সেই ত্রিশূলে সিঁদুর লাগিয়ে একটি শালা কাপড় বেঁধে দেবেন ত্রিশূলের গলায়, বেঁধে বসে না কাজ করবেন। রিটার্ন আসবে না, কোনো প্রেত পিশাচ উপসর্গ ভূত প্রেত বাবা বাতাস আপনার ক্ষতি করতে পারবে না। কাজ করার পর যেটি পরেছিলেন নেংটি মেরে সেইটা ফেলে দিয়ে নতুন কাপড় পরে চলে আসবেন। যেটা কালা কাপড় পরে কাজ করবেন সেটা শ্মশানে ফেলে দেবেন, ফেলে দিয়ে নতুন কাপড় পরে চলে আসবেন। এই যে গুরুর ভেদ খুলে ফেলে দিলাম। দেওয়ার পর আপনি, শ্মশান মানেই পুকুর আছে, শ্মশান মানেই নদী আছে। সোতাল নদীতে ফেললে বেশি কাজ হবে, পুকুরে ফেললে কাজ হবে, সে ভোগবে বেশি, শরীরে জ্বলা পড়া বাঁধবে, মরবে লেটে। পুকুরে ফেললে মরবে ঠিক, আর সোতাল যদি নদীতে ফেললে সে যতক্ষণে টাইম দেবেন ততক্ষণে মারবে। এবার বেশিরভাগ শ্মশান তো নদী ঘিসেই। আমাদের এখানে সুদুল্লাপুর মহাশ্মশান আছে, আমার বাড়ি থেকে মিনিমাম 5 কিলোমিটার দূরে, সেখানেও নদী আছে। আবার এইখানে বেহুলা মহাশ্মশান আছে, সেখানেও নদী আছে। আমার দুটো শ্মশান পাইছি, দুটো হয়েছে কঠিন দিনে। তারপর আমার এখানে রাঙামাটি শ্মশান আছে, সে রাঙামাটি শ্মশানের সামনেও নদী আছে। তারপর এদিকে আইহো শ্মশান আছে, বুলবুলি মহাশ্মশান আছে, আশেপাশে বেশ 8-9টা শ্মশান আছে, যে শ্মশানের সঙ্গে মায়ের কি পাই, সবগুলো শ্মশানের সাথে নদী প্রবাহিত। আমি যে কোনো শ্মশানে যেয়ে আমি শান্তি করে কাজ করতে পারি। শ্মশান কর্ম ছাড়া কোনো সাধকের কোনো কুজ্ঞান কাটে না। মন্ত্র আবার বলি, কালা কালা মাদানু কালা কান্দাই শিয়ারে বসিয়ে কালী মাছ ফান্দাই আইসে মাছ ধরি এসো একটে বসি। ফল্লার বাড়ি কান্নাকাটি শনিবারে যাই, বান্না খাটিব মাসান কালীর মাথা খাবো। বলে 3টে তালি মন্ত্র বলবেন, 3টি তালি মারবেন। একবার মন্ত্র 3টি তালি, একবার মন্ত্র 3টি তালি। 11 নম্বর পরিয়ে আপনি টোটাল হচ্ছে 3 × 5 = 15, 150, 159 বার তালি মারবেন এবং একটি করে মন্ত্র পড়বেন।
তালি না মারলে কিন্তু খাটবে না, মাসান আসবে না। কাজ শ্মশানে কাজ করতে হবে, একটু মাসানে নেমে ভোগ দিতে দেবেন, একটু মারাই সরাই করে পাকা কলা, একটু কাঁচা দুধ, খই, ঘি মধু একটু দেবেন, দিনে কয়টা বাতাসা দিয়ে মাসান মায়ের একটু নিবেদন করবেন। 7 কবরের মাটিলে এসে বসবেন, তার তলে 7 কবরের মাটিলে এসে বসবেন, তার উপর কাপড় বসা, একটা কাপড় ঘুরে কাজ করবেন। কাজ করা শেষ, কাপড় ঘুরে ফেল দেবেন। কাপড় ঘুরে ফেলতে আমার মতো স্নান করে নেওয়া ভালো। স্নান করে নিলে নতুন বস্ত্র পরে বাড়ি চলে আসবেন, কোনো পাপ হবে না, কোনো গুণাগার হবেন না। কিন্তু এটা হচ্ছে নাজায়েজ হারাম কাম, বান কাজ হবেই, বাড়া কাজ হবেই। পরীক্ষিত জিনিস, বহুবার পরীক্ষা করা। আমি বহু শিষ্যরে দিছি, আমার প্রায় বহু শিষ্য আছে, বহু শিষ্যরে দিছি আমার এই তন্ত্রের জীবনে। যাদের দিয়েছি তারাই কিন্তু লালম লাল হয়ে গেছে। যাই হোক, মায়ের নাম করে সামান্য উপস্থাপন সম্পূর্ণ করে জয় মা, জয় মা মৃদু সঞ্জীব জগতের মঙ্গল সাধন করো মা, জয় মা।